তোমরা কি আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ বা কম্পিউটারে দেখতে পাচ্ছ? একটু জানাও, শব্দ শোনা যাচ্ছে কিনা। না, এটা আবার নতুন করে একটা ছোট শোনা যাচ্ছে কিনা একটু দেখো। দেখতে পাচ্ছ? ওয়ালাইকুম সালাম, সারা দেখতে পাচ্ছে। ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা একটু এটা একটু জানাও আমাকে। একটু জানাও। আচ্ছা, শোনা যাচ্ছে, দেখতে পাচ্ছ। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, আজকে ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ আজকে ক্লাসটা। ঠিক আছে? আজকে আমরা প্র্যাকটিস করব প্রথম। ওকে। তোমাদের একটা প্রশ্ন করেছিলাম, যদি থাকে মডিফাই দ্য নাউন, তাহলে কি দিবা তোমরা? ওকে। তোমরা কি ফন্টটা দেখতে পাচ্ছ? একটু জানাও তো আমাকে, ফন্টটা ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা। ওয়ালাইকুম আসসালাম, মুবাশির আসছে, ইশরাত নূর আসছে। দেখো তো ফন্টটা ক্লিয়ার কিনা, নাকি আমি কোনো পরিবর্তন আনবো। স্পষ্ট বুঝতেছে পারছো কিনা একটু জানাও। ওকে। না, যুবরাজ বলছে অ্যাপোজিশন কিনা, না, নাউনকে মডিফাই করে আসলে অ্যাডজেক্টিভ। নাউনকে, হ্যাঁ, এক্সপ্লেইন করে অ্যাপোজিশন, কিন্তু মডিফাই করে হচ্ছে, হ্যাঁ, অ্যাপোজিশনও করে। আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করছি তাহলে। ওকে। এখন আসি, আমরা একটা একটা করে করব, ঠিক আছে? একটা একটা করে করব, কোনো তাড়াহুড়োর কিছু নাই। দেখো, প্রথমে বলেছে যে deforestation means cutting down of trees। একটা আমি করে দিচ্ছি তোমাদেরকে, তোমাদের সাহায্য নিয়ে করব। তোমাদেরকে বলবো, তোমরা বলবা, তারপর আমি ব্যাখ্যা করব কেন কি হলো। deforestation means cutting down of trees dash। এখন বলছে post modify the verb। আমি আজকে বলে দিচ্ছি তাহলে কি দিবা, পোস্ট মডিফাই দ্য ভার্ব, মানে ভার্বকে মডিফাই করবা। ঠিক আছে? তাহলে এখানে ভার্ব কোনটা, কাট ডাউন। এই কাট ডাউনটা হচ্ছে ভার্ব, যেহেতু ভার্বের পরে বসছে এই জন্য বলছে পোস্ট মডিফাই। আর আগে বসলে শূন্যস্থানটা থাকতো প্রি মডিফাই। এই জন্য আমি তোমাদেরকে বলবো প্রি মডিফাই পোস্ট মডিফাই এত বোঝাতে দরকার নাই, তোমরা জাস্ট দেখবা মডিফাই কাকে করতে বলছে। বলছে মডিফাই দ্য ভার্ব, তাহলে তোমাকে দিতে হবে অ্যাডভার্ব। ওকে, তুমি এখানে একটা কি শব্দ হইতে পারে বলো, অ্যান্সার কি হতে পারে? এত অ্যাডভার্ট ট্যাডভার্ট চিন্তা করার দরকার নাই। তোমার কাছে কি মনে হয় যেটা অ্যান্সার কি হতে পারে? পরে মিলাবা যেটা অ্যাডভার্ব হলো কি হলো না। আগে একটা শব্দ তোমার মাথায় ক্লিক করতে হবে। বলো, কি অ্যান্সার হতে পারে? চমৎকার। মুবাশির আঞ্জুমান বলছে ইনডিসক্রিমিনেটলি, সেবা বলছে অ্যাট র্যান্ডম, রামিন ইনডিসক্রিমিনেটলি বলছে র্যান্ডমলি, ঠিক আছে, র্যাকলেসলি, রেপিডলি, র্যাকলেসলি। চমৎকার। এখানে আমি তাহলে অ্যান্সারগুলো একটু বলি। এখানে সবচেয়ে সুন্দর হচ্ছে যারা দিয়েছে ইনডিসক্রিমিনেটলি, ইনডিসক্রিমিনেটলি, খুব সুন্দর একটা উত্তর এটা। নির্বিচারে, আমরা জানি নির্বিচারে গাছ কাটা হচ্ছে ডিফরেস্টেশন। আরেকটা অ্যান্সার হইতে পারে র্যাকলেসলি, তোমরা উত্তর দিয়েছো, চমৎকার, র্যাকলেসলি। ঠিক আছে, উত্তর হইতে পারে।
আরে অনেকে দিছো র্যান্ডমলি, র্যান্ডমলি হবে। সেবা বলছো, সেবা কি বলছো? সেবা বলছো হচ্ছে অ্যাট র্যান্ডম। সেবা অ্যাট র্যান্ডমটা কি হয়ে যায়, এটা ফ্রেজ হয়ে যায় না? যেহেতু আমাদেরকে বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, কোনো বলে নাই যে ইউজ এ ফ্রেজ, বলে নাই কিন্তু বলছে যেহেতু বলে নাই তো আমরা ফ্রেজ ব্যবহার করব না, ঠিক আছে? চেষ্টা করবো আমরা একটা শব্দ দিয়ে পড়তে। তো উত্তর আমাদের অনেকগুলা হইতেছে, যে ইনডিসক্রিমিনেটলি নির্বিচারে গাছ কাটা, রেকলেসলি গাছ কাটা, এবং র্যান্ডমলি গাছ কাটা। এই জিনিসগুলো হচ্ছে আমাদের অ্যান্সার। কতগুলো অ্যান্সার বুঝতে পারছো? সেবাকে বুঝতে পারছো অ্যাট র্যান্ডম কেন দিব না? অ্যাট র্যান্ডম দুইটা শব্দ হয়ে যাচ্ছে। চেষ্টা করবো আমরা একটা শব্দ দিয়ে, আমাদের যদি যেহেতু বলছে ফ্রেজ বলে নাই, তাই আমরা চেষ্টা করবো একটা শব্দ দিয়ে। ঠিক আছে? এক নাম্বার কি সবাই বুঝতে পারছো? এখন আসো, যে এটা অ্যাডভার্ব হইলো কেমনে, তোমরা প্রশ্ন করতে পারো। অ্যাডভার্ব হইলো আমরা যে কিভাবে কাটে, অবিবেচনার বশে কাটে। এই যে কোথায়, কখন, কিভাবে, এই প্রশ্ন দিয়ে প্রশ্ন করলে আমরা অ্যাডভার্ব পাই, তাই না? কিন্তু আমি তোমাদের বলবো এত কিছু চিন্তা করার দরকার না, আগে একটা শব্দ বসাই দিবে, তারপরে চিন্তা করবে তোমার উত্তরের সাথে মিললো কি মিললো না, তোমার এই যে শর্তটা, ব্র্যাকেটের যে শর্তটার সাথে মিললো কি মিললো না, এটা পরে চিন্তা করবা। আচ্ছা, আমি আরেকটা অ্যান্সার দিই, দেখো তোমাদের ভালো লাগবে। এখানে কি হইতে পারে? এখানে একটা হইতে পারে আননেসেসারিলি। আননেসেসারিলি এটা ঠিক হয় না, অপ্রয়োজনীয় ভাবে গাছ কাটা, এটাও কিন্তু একটা অ্যান্সার হইতে পারে। তবে সবচেয়ে সুন্দর হচ্ছে ইনডিসক্রিমিনেটলি এবং রেকলেসলি, এটা তোমাদের কথা ঠিক আছে, এটা সবচেয়ে সুন্দর। তবে আননেসেসারিলিও কিন্তু হয়, অপ্রয়োজনীয় গাছ কাটা। তোমার প্রয়োজন হলে গাছ কাটলে এটা ডিফরেস্টেশন আমরা বলবো না, ঠিক আছে? এখন আছে আমরা 2 নম্বরে যাই। টু মিট আপ দ্য বেসিক নিডস অফ ফুড অ্যান্ড হাউজিং, আমাদের বেসিক নিডস গুলো এবং ফুড এবং হাউজিং এর যে মিট আপ করার জন্য ট্রিজ আর বিং কাট ইন এ লার্জ স্কেল, গাছগুলো খুব বড় পরিসরে কাটা হচ্ছে। অ্যান্ড ডাজ ইট কজেস ড্যাশ ইমব্যালেন্স অ্যান্ড প্রি মডিফাই দ্য নাউন। এই তো আমি জিজ্ঞেস করছিলাম তোমাদেরকে একটা নাউন কে মডিফাই করতে, প্রি মডিফাই দ্য নাউন কি, তাহলে একটা অ্যাডজেক্টিভ দিতে হবে। তাহলে এখন তোমরা বলছো স্যার এখানে প্রি মডিফাই কোনটা? এই যে ইমব্যালেন্সটা হচ্ছে নাউন, নাউনকে মডিফাই করবে। কেমন ধরনের ইমব্যালেন্স তৈরি করে? যেহেতু নাউনের আগে বসতেছে তাই এটা বলতেছে আমরা প্রি মডিফাই, অর্থাৎ প্রি মানে পূর্বে বসতেছে, নাউনের পূর্বে। তোমার আমি আবারও বললাম প্রি কি পোস্ট কি এত কিচ্ছু চিন্তা করার দরকার নেই, তোমরা চিন্তা করবে এখানে কি দিয়ে সেন্টেন্সটা মিলে। এখন আমাদের বলো তো বেশি বেশি করে গাছ কাটলে আমাদের কি ধরনের ইমব্যালেন্স হয়? দেখি উত্তর দাও সবাই। ওকে, উত্তর আসছে। ওকে, অনেকগুলো উত্তর আসছে, থ্যাংক ইউ। দুইজন তিনজন এনভায়রনমেন্টাল বলছো। শোনো, এনভায়রনমেন্টাল ইমব্যালেন্স হয় না আসলে, ঠিক আছে? এই যে কতগুলো জিনিস আছে, এনভায়রনমেন্টাল একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, কিন্তু এনভায়রনমেন্টাল ইমব্যালেন্স হয় না। ইমব্যালেন্স মানে কি? ভারসাম্যহীনতা, পরিবেশের কিন্তু ভারসাম্য হয় না। এটা আসলে কি জানো, মানে আমরা তোমরা যারা সবাই পড়ো এখন, পরিবেশের ভারসাম্যহীনতাই বলে, কিন্তু ইংরেজিতে এনভায়রনমেন্টাল ইমব্যালেন্স না বলে এটাকে বলা হয় ইকোলজিক্যাল ইমব্যালেন্স। ইকোলজিক্যাল ইমব্যালেন্স, বুঝতে পারছো? এটা একটা বিশেষ টার্ম আছে, কারণ আমি যদি ধরো আমার অনেক বিষয় আছে, যেমন ধরো ব্যথা ইংলিশ অনেক কিছু হয়। দেখো, যেমন আমি তোমাদের একটু দেখাই। ব্যথা, ব্যথা ইংলিশ হয় পেইন, ব্যথা ইংলিশ হয় এইক, ঠিক আছে? এইক দুইটাই কিন্তু ব্যথা, ঠিক আছে? তারপরে আরো ব্যথা আছে ইংলিশ প্যাং, অনেকগুলো অর্থ আছে কিন্তু। যেমন ধরো আমরা কিন্তু দাঁতে ব্যথা হইলে আমরা কিন্তু টুথ পেইন বলি না, টুথ এইক বলি, ঠিক আছে? তারপরে আমরা কি যেন বলে, ব্যাকে হইলে ব্যাক পেইন বলি, ঠিক না? এক একটা শব্দের
ক্ষেত্রে কিছু জিনিস আছে যে এই শব্দের সাথে এই শব্দটা ব্যবহৃত হয়। তো ঠিক একইভাবে আমরা এখানে ইকোলজিক্যাল ইমব্যালেন্স দিব। আমাদের বন্যি সম্ভবত অ্যান্সার দিচ্ছে ন্যাচারাল ইমব্যালেন্স। ন্যাচারাল ইমব্যালেন্সটা না দেওয়া ভালো, কারণ ন্যাচারাল মানে অনেক সময় স্বাভাবিক হয় অর্থ, যেমন এটা খুব ন্যাচারাল বিষয় মানে স্বাভাবিক বিষয়। তো স্বাভাবিক ইমব্যালেন্স তো না, এটা ঠিক না, অস্বাভাবিক এটা ইমব্যালেন্স। তাই আমরা ন্যাচারাল দিব না, এখানে আমরা দিব ইকোলজিক্যাল ইমব্যালেন্স। তোমরা জানো যে ইকোলজি মানে হচ্ছে বাস্তু সংস্থান। তো একটা বাস্তু সংস্থানের মধ্যে উপাদানগুলোর মধ্যে যদি কোনো ধরনের ভারসাম্যহীনতা তৈরি হয় তখনই কিন্তু সমস্যা তৈরি হয়। তো এখানে হচ্ছে ইকোলজিক্যালটা দেওয়াটা ভালো, ইকোলজিক্যাল ইমব্যালেন্স। 3 নাম্বারটাতে এসে আমরা তাই এনভায়রনমেন্টাল দিব না, ন্যাচারালটা আমার কাছে মনে হয় না দেওয়া ভালো, দিলেও হইতে পারে তবে না দেওয়াটা ভালো, কারণ ন্যাচারালের কয়েকটা অর্থ আছে। সি নাম্বারে যাই। Besides, there are besides মানে তাছাড়া there are some dishonest people who cut trees in our forest. Infinitive phrase, অর্থাৎ তোমাদের কি ব্যবহার করতে হবে মনে আছে তো? আমি তাহলে একটু লিখে দিই তোমাদের। এখানে তো টু দিতে হবে, তারপরে ভার্ব দিতে হবে, তারপরে ওয়ার্ড অথবা ওয়ার্ডস দিতে হবে, মনে আছে তো? তাহলে দেখি আমি তোমাকে এখন লিখে দিলাম, দেখি তোমরা পারো কিনা। টু দিতে হবে, ভার্ব দিতে হবে, ওয়ার্ড অথবা ওয়ার্ডস দিতে হবে, ক্লু দিয়ে দিলাম আমি। এবার তোমরা চেষ্টা করো। Besides, there are some dishonest people who cut trees in our forest to dash money. ঠিক আছে, কি হইতে পারে? জয়িতা স্যার, is there any difference between ecological and environmental? ইকোলজিক্যাল এনভায়রনমেন্টের একটা পার্ট হচ্ছে ইকোলজি, বুঝছো? এনভায়রনমেন্ট আমাদের চারপাশে যা আছে সবই এনভায়রনমেন্ট, আর ইকোলজি হচ্ছে কোন একটা নির্দিষ্ট জায়গায় যে জড়বস্তু এবং জৈব বস্তু এবং জৈব পদার্থ এবং অজৈব পদার্থের মধ্যে যে একটা ভারসাম্য, সেটাকে বলা হয় ইকোলজি। রামিন বলছে টু ফুলফিল দেয়ার ইভিল পারপাস। রামিন খুব সুন্দর দিছো, টু ফুলফিল মাই ইভিল পারপাস, কিন্তু পরে দেখো একটা মানি আছে, এটার সাথে মিলাইতে হবে না, নাকি সেন্টেন্স হবে? টু ফুলফিল দেয়ার ইভিল পারপাস মানি, সেন্টেন্স তো হবে না। রুবা টু আর্ন মানে টু আর্ন তো সে টু টু প্লাস ভার্ব দিছো, ওয়ার্ড গেল কই? ওয়ার্ড তো দিতে হবে। যুবরাজ টু, আমি বলছি ইনফিনিটিভ ফ্রেজ, খেয়াল করে ইনফিনিটিভ, শুধু ইনফিনিটিভ বলে না, ইনফিনিটিভ ফ্রেজ বলছে। টু আর্ন দিলে হবে না, টু গেট দিলেও হবে না, টু গেট টু আর্ন তো শুধু টু প্লাস ভার্ব দিতেছো, বুঝো? তোমরা ভালো করে খেয়াল করো, টু প্লাস ভার্ব দিচ্ছ, সাথে ওয়ার্ড তো ইউজ করলা না। রামি ওয়ার্ড ইউজ করছে, কিন্তু পরের এই মানির সাথে মিলাইতে পারে না। এবার এখানে তো একটা মানি আছে, সেন্টেন্স তো মিলতে হবে, তাই না? ফারদিন এই তো চমৎকার, নতুন নতুন অ্যান্সার আসতেছে। আঞ্জুম বলছে টু আর্ন এক্সট্রা মানি। আচ্ছা, এক্সট্রা মানি, আচ্ছা ঠিক আছে। তবে সুন্দর হচ্ছে ইসরাত নোটে টু আর্ন মোর মানি, এই তো সুন্দর একটা অ্যান্সার পেলাম। টু, এটা একটা সুন্দর একটা অ্যান্সার পেলাম আমরা, টু আর্ন মোর মানি, এটা একটা সুন্দর একটা অ্যান্সার। ফারদিন বলছে টু মেক সাম মানি, সাম মানি না তো, এটা তো অনেক টাকা পায়, বুঝছো? টু মেক মোর মানি দিও, টু আর্ন মোর, হ্যাঁ, টু আর্ন মোর, এইটাই সুন্দর, বুঝতে পারছো? এই তো আস্তে আস্তে তোমাদের মাথা খুলতেছে। এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট, মডিফায়ারে তোমাদের ব্র্যাকেটের জিনিসগুলো একটু বুঝতে হবে, যে ইনফিনিটিভ ফ্রেজ কোথায়, কোথায় ইনফিনিটিভ বলতেছে, এই জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে। হ্যাঁ, অগ্নিলা হয়েছে, জয়িতা হয়েছে, তোমাদের গুলা হয়েছে এখন। রামিন কি বুঝতে পারছো? রামিন, ওই পরে একটা মানি আছে, মানির সাথে মিলালে তোমার সেন্টেন্সটা মিলে না। এবার দেখো, এরপরটাতে ডি নাম্বারে চলে যাই। ডিউ টু ডিফরেস্টেশন, ডিফরেস্টেশনের কারণে কার্বন ডাইঅক্সাইড ইজ ইনক্রিজিং, কার্বন ডাইঅক্সাইড বাড়ছে, ড্যাশ, কেমন করে বাড়ছে? পোস্ট মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ আবার একটা আমরা অ্যাডভার্ব দিব। দেখি তোমরা চেষ্টা করো, এবার তো পারবা ইজিলি। ডিফরেস্টেশনের কারণে কার্বন ডাইঅক্সাইড কিভাবে বাড়ছে? হাউ? এই যে ওই adverb গুলো ব্যবহার করো তোমরা।
রেপিডলি এই তাসনিম বলছে র্যান্ডমলি, র্যান্ডমলি মানে তো উল্টা পাল্টা, র্যান্ডম উল্টা পাল্টা বুঝি আমাদের কার্বন ডাইঅক্সাইড বাড়ে। হ্যাঁ, এক্সট্রিমলি ঠিক আছে, সুন্দর, খুব দ্রুত বাড়ছে, চমৎকার। তোমাদের সবগুলো হবে এখানে, তোমরা সবাই পারছো। রেপিডলি সবচেয়ে সবাই দিচ্ছে এবং সবাই রেপিডলি মানে দ্রুত, ইনক্রিজিং রেপিডলি, আবার এখানে রামিন দিয়েছে এক্সট্রিমলি, হবে কোনো সমস্যা নাই। তবে আমি বলবো সহজগুলো দিতে, এত আনকমন দেওয়ার দরকার নেই, সহজ সহজ দিবা। এই অগ্নিলা বলছে ফাস্টলি, ফাস্টলি বলতে কোনো শব্দ নেই, ফাস্ট আছে, ইনক্রিজিং ফাস্ট, তবে ফাস্ট না দেওয়াটাই ভালো এখানে, ফাস্টলি বলে কোনো শব্দ নেই, বুঝছো অগ্নিলা? ডে বাই ডে চন্দন বলতে চয়ন বলছে, চয়ন ডে বাই ডে তো একটা ফ্রেজ ব্যবহার করে ফেলতেছো, ফ্রেজ দেওয়া যাবে না, একটা ওয়ার্ড ফাস্ট, ইনক্রিজিং ফাস্ট, তবে আমার কাছে এখানে ফাস্ট থেকে রেপিডলিটাই সুন্দর লাগে, ঠিক আছে, ওইটাই দিও তোমরা। এনরমাসলি, এনরমাসলি মুবাশির আঞ্জল বলছে, ঠিক আছে, এনরমাসলি আসলে বিশাল ভাবে, বিশাল ভাবের থেকে আসলে দ্রুত বাড়ছে, এটাই সুন্দর, ঠিক আছে। কুইকলি দেয়া যায়, একটা কমন শব্দ আছে কুইকলি, কুইকলি দিলাম, ঠিক আছে, কুইকলি। তাসনিম কোনো অ্যান্সার দিচ্ছে না কেন? জারিন, জাহিনের বোন তাসনিম, আচ্ছা, তাহলে আমরা এগুলো অ্যান্সার, ঠিক আছে, তাহলে আমরা আরেকটা অ্যান্সার পেলাম, ঠিক আছে। তারপরে দ্য, এই তো পাইলাম, নাউন অ্যাডজেক্টিভ, দ্য ড্যাশ level is rising and many parts of the world are going to be engulfed by the sea in future. কি লেভেলটা বাড়ছে এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তগুলো এখন সমুদ্রে একদিন ডুবে যাবে, দেখি কি বাড়ছে, তোমরা দেখি অ্যান্সার পারো কিনা। কি বলছে? দা ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ হলে কি ব্যবহার করতে হবে মনে আছে কিনা তোমাদের, দেখি, মনে থাকলে বলো। চমৎকার, সাবা বলে ফেলছে সি লেভেল, দ্য সি লেভেল ইজ রাইজিং, চমৎকার, তোমরা সবাই অ্যান্সার দিতে পারতেছো। আঞ্জুমা একটা বলছে ওয়াটার লেভেল, হ্যাঁ এটা হয়, ওয়াটার লেভেল রাইজিং, আমাদের পানির, হ্যাঁ সি ওয়াটার দুইটাই হবে, তোমরা সবাই পারছো এটা। এবং দেখছো, তোমরা কিন্তু নাউন অ্যাডজেক্টিভ ব্যবহার করলে, আমরা জানি ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ কি পাশাপাশি দুইটা নাউন, যেমন এখানে সি শব্দটার পর একটা কি এসছে লেভেল, লেভেলও নাউন এবং সি বা ওয়াটারও নাউন, দুইটা নাউন পাশাপাশি বসলে প্রথম নাউনটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভের মতন কাজ করে, ঠিক আছে। পরেরটা আমরা দিলাম যে নাউন অ্যাডজেক্টিভ, ঠিক আছে, চমৎকার, সবাই পারছো আলহামদুলিল্লাহ। এবার যাই আমরা পরেরটাতে, এনগালফ একটা শব্দ আসছে, এনগালফ শব্দের অর্থ হচ্ছে নিমজ্জিত হওয়া, তাহলে আমরা ভবিষ্যতে কি হবে, সমুদ্রের নিচে আমরা অনেক জায়গায় নিমজ্জিত হয়ে যাবে, ঠিক আছে, চমৎকার, তোমরা পারছো আলহামদুলিল্লাহ, সবাই পারছো, থ্যাংক ইউ তোমাদের ভেরি মাচ। তারপরে আসি, নিউ এরিয়াস অফ দ্য ওয়ার্ল্ড আর ড্যাশ ইউজ এ পার্টিসিপল, হ্যাঁ মনে আছে কিনা তোমাদের, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, নিউ এরিয়াস আর ড্যাশ টার্নড ইনটু ডেজার্ট এজ এ রেজাল্ট অফ ডিফরেস্টেশন, দেখি তো এটা কোন ধরনের একটা পার্টিসিপল ইউজ করবা, পার্টিসিপল মনে আছে, আমি একটু ক্লু দিয়ে দিচ্ছি তোমাদের, ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল, দেখি কোনটা দিয়ে মিলে, যে কোনো একটা দিয়ে যদি মিলানো যায় তাহলেই হইলো, দেখি মিলাইতে পারো কিনা তোমরা, দেখি কি হবে অ্যান্সার বলো। দেখি অ্যান্সার মিলাও।
চমৎকার, তোমাদের সবার উত্তর হয়েছে বিইং। ইয়া বলছে গেটিং টার্ন ইনটু, চমৎকার, গেটিংও হবে। রামিন একটা উত্তর দিচ্ছে গেটিং, বিইংটা সবচেয়ে ভালো, কমন, গেটিংও উত্তর, ঠিক আছে। বিইং আর গেটিং আসলে একই অর্থ, যেমন গেটিং টায়ার্ড বা বিইং টায়ার্ড। চমৎকার, এই দুইটা অ্যান্সারই চমৎকার হয়েছে। আর কারো মাথায় কিছু আসছে কিনা একটু দেখি, ওয়েট করি, তারপরে পরের অ্যান্সারে যাব। তোমরা সবাই পারছো, আলহামদুলিল্লাহ। দেখি তোমরা পারো কিনা। তারপরে হ্যাঁ, না আর কিছু আসে নাই, যাক, ঠিক আছে, এই দুইটাই জয়যুক্ত হয়েছে, তোমরা এগুলো সব অ্যান্সার দিছো, ওকে। তারপরে বলছে কি ইউজ এ পার্টিসিপল, আবার পার্টিসিপল আসছে। ড্যাশ ট্রিজ ইন সাচ অ্যান ইনডিসক্রিমিনেট রেট, আমরা যে এভাবে যদি আসলে কেটে ফেলি, ড্যাশ ট্রিজ অ্যান ইনডিসক্রিমিনেট রেট উইল বি হ্যাজার্ডাস ফর আওয়ার ফিউচার এক্সিস্টেন্স। দেখি এটা তোমরা পারো কিনা, এটা একটু কঠিন আছে, একটু কঠিন আছে। বলছে পার্টিসিপল ব্যবহার করতে, দেখি পারো কিনা। এটা অনেকে ভুল করে, এবং অ্যান্সার শিট, অনেক বইও অ্যান্সারে ভুল লেখে, বুঝছো। দেখি পারো কিনা তোমরা। ব্যাপারটা পারো কিনা দেখি তো, জি নাম্বারটা, ব্যাপারটা পার্টিসিপল বলছে, কিন্তু অনেকে ভুল করে ফেলবে, আমি জানি। জানি আমি, অনেকে কাটিং দেবে, যারা যারা কাটিং দিছো, আল্লাহ, চয়ন বলতেছে যে প্ল্যান্টিং ট্রিজ ইন সাচ ইনডিসক্রিমিনেট উইল বি হ্যাজার্ডাস, গাছ লাগাইলে বুঝি আমাদের জন্য ক্ষতিকর হবে, কি বলো। যারা যারা কাটিং দিছে সবারটা ভুল, যারা যারা কাটিং দিছে সবারটা ভুল, একমাত্র ডেস্ট্রয়িংটা ঠিক আছে, কিন্তু অনেক বই আসলে কাটিং লেখে, ঠিক আছে। ডেস্ট্রয়িংটা ভালো। ডেস্ট্রয়িং ট্রিজ ইন সাচ অ্যান ইনডিসক্রিমিনেট রেট উইল বি হ্যাজার্ডাস। তোমরা বলতে পারো স্যার কেন কাটিং হবে না, ওকে চলো এটার উত্তর দিচ্ছি। কারণ শুধু কাটিং ট্রিজ বলে না, দেখো তোমরা যদি আমরা একদম প্রথম লাইনে চলে যাই, কি লেখা আছে, যে ডিফরেস্টেশন মিন্স কাটিং ডাউন অফ ট্রিজ, দেখছো, কাটিং ডাউন, কাট ডাউন হচ্ছে একটা ফ্রেজ, মানে কাটা, বুঝতে পারছো। তাই কাটিং, তাসনিম বলছে কাটিং ডাউন, কাটিং ডাউন দিলে তো একটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হয়ে যাচ্ছে, বুঝছো। মুবাশির আঞ্জুম, তুমি দেখো হ্যাভিং কাট ডাউন একটা কি হয়ে যাচ্ছে, ফ্রেজ হয়ে যাচ্ছে, তুমি ডাউন লাগাচ্ছ। তাই এখানে কাটিং না দিয়ে আমাদের উচিত হচ্ছে, একমাত্র সেবা পারছে, থ্যাংক ইউ সেবা, এখন তো সেবা পারছে, সেটা হচ্ছে ডেস্ট্রয়িং ট্রিজ ইন সাচ অ্যান ইনডিসক্রিমিনেট রেট, ডেস্ট্রয়িং। আচ্ছা, আরেকটা হইতে পারে ডিমোলিশিং, ঠিক আছে, এরকম হয়। তারপর ট্রিমিং ট্রিজ, ট্রিম, ট্রিম মানে ছেটে ফেলা, অনেকগুলো সেন্টেন্স আছে, তবে আমরা সবচেয়ে সহজ হচ্ছে ডেস্ট্রয়িং, এটাই রাখি। তোমরা বুঝতে পারছো, শুধু কাটিং ট্রিজ হয় না, কাটিং ডাউন অফ ট্রিজ বা কাটিং ডাউন ট্রিজ। ওকে, এবার চলো পরেরটাতে যাই। ইফ উই ডেস্ট্রয় ট্রিজ, আমরা যদি গাছ কাটি, ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এইবার একটা ফ্রেজ ব্যবহার করতে হবে। তোমাদের ওই দিন আমি পড়াইছি না অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ফ্রেজ ক্লাসটা তো তোমরা করেছো, দেখি এবার পারো কিনা। এবার দেখি পারো কিনা, যে ইফ উই ডেস্ট্রয় ট্রিজ ড্যাশ ওয়ান ডে দ্য কান্ট্রি উইল টার্ন ইনটু গ্রেট ডেজার্ট। আমরা যদি গাছগুলোকে কিভাবে কাটি, এখন কিন্তু একটা ফ্রেজ দিতে হবে, একটা ওয়ার্ড দিলে হবে না, এবার দেখি পারো কিনা। চমৎকার,
আমি না आंसर দিয়েছি at random, চমৎকার। এইটা হবে at random। এবার তোমরা বুঝতে পারছো কেন আমি এর আগে at random দেই নাই? কারণ randomly দিতে বলছিলাম, কারণ at random একটা ফ্রেজ আর randomly হচ্ছে একটা শব্দ। এই তো, এবার তোমরা বুঝতে পারছো। বুঝছো, এটা একটা অ্যাডভার্ব। কেমন করে কাটি আমরা? at random কাটি, মানে উল্টাপাল্টা। at randomটা হচ্ছে একটা ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। চমৎকার, তোমরা সবাই পারছো আলহামদুলিল্লাহ। if we destroy trees at random one day, the country will turn into a great desert। ঠিক আছে, তোমরা সবাই পারছো আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপরে সবাই পারছো। আর দেখি কোন উত্তর আসে কিনা নতুন ধরনের, নাহলে আমরা পরের অ্যান্সারে যাব। if we destroy trees, যাক, তোমরা এগুলো অ্যান্সার দিছো, ওকে ফাইন। one day the country will get this, the dash temperature will cause greenhouse effect। কোন ধরনের? এখন বলছে ইউজ এ পার্টিসিপল, আবার বলছে পার্টিসিপল ইউজ করতে। দেখি পারো কিনা পার্টিসিপল দ্য ড্যাশ টেম্পারেচার। দেখি তুমি পারো কিনা, তোমরা কি অ্যান্সার দিবা? এই একটা পার্টিসিপল আসছে, খেয়াল করছো? পার্টিসিপল কতটা ইম্পর্টেন্ট। তোমরা যারা নন ফিনিট ভার্ব ক্লাসটা করো নাই, আমি কিন্তু ক্লাসটা আপলোড দিছি এবং আমাদের ওই যে ইউটিউবে আমি দিয়ে রাখছি নন ফিনিট ভার্বের ক্লাসটা, ওটা তোমরা দেখে নিও আমার ইউটিউব লিংকটা ঢুকে। ওকে, চমৎকার, তোমরা সবাই পারছো। ইনক্রিজিং, রাইজিং, চমৎকার। হ্যাঁ, এই ক্লাসটা ইউটিউবে পাবা। ইনক্রিজিং, ইনক্রিজিং, দ্য ইনক্রিজিং টেম্পারেচার অথবা রাইজিং। চমৎকার, তোমরা সবাই পারছো আলহামদুলিল্লাহ। দ্য রাইজিং টেম্পারেচার অথবা দ্য ইনক্রিজিং টেম্পারেচার। চমৎকার, তোমরা সবাই পারছো আলহামদুলিল্লাহ। রাইজিং টেম্পারেচার উইল কজ গ্রিন হাউস ইফেক্ট। চমৎকার। এইবার দেখি যে নাম্বারটা তোমাদের, নেসেসারি মেজার শুড বি টেকেন, আবার ইনফিনিটিভ ফ্রেজ। দেখি পারো কিনা, দেখি। তোমাদের একটু আগে তো বলছি, দেখছো দুই, এই একটা শূন্যস্থান মানে মডিফায়ার, দুইবার ইনফিনিটিভ ফ্রেজ আসছে, তিনবার পার্টিসিপল আসছে, কতটা ইম্পর্টেন্ট। দেখে এটা তোমরা বলো পারো কিনা। নেসেসারি মেজার শুড বি টেকেন, দেখি। should be taken, given necessary measure should be taken, পারো কিনা দেখি তো তোমরা। to stop cutting down trees। চমৎকার, একটা আসছে উত্তর। যে নাম্বারের একটা উত্তর আসছে কি, to stop cutting down trees। চমৎকার একটা উত্তর। একটা ইনফিনিটিভ ফ্রেজ হইছে, আমি একটা স্পেলিং মিস্টেক করে ফেলছি। to stop cutting down trees। চমৎকার। দুই নাম্বার দেখি উত্তর কি আসে, to stop deforestation। চমৎকার, এটা আরো সুন্দর। to stop deforestation, ছোট হয়েছে, যত ছোট তত সুন্দর। deforestation। দেখছো, তোমরা আসলে বুঝে গেছো। তারপর to save our nature। চমৎকার, জয়িতা বলছে to save our nature, to save
আওয়ার নেচার, বাট টু সেভ আওয়ার এনভায়রনমেন্ট, একই কথা, দুইটাই হবে এখানে। এনভায়রনমেন্ট, হ্যাঁ আমি বারবার স্পেলিং মিস্টেক করতেছি। টু সেভ আওয়ার এনভায়রনমেন্ট, টু মেনটেন ইকোলজিক্যাল ইমব্যালেন্স। চমৎকার, যুবরাজ বলছে টু মেনটেন ইকোলজিক্যাল ইমব্যালেন্স। ইকোলজিক্যাল ইমব্যালেন্স, চমৎকার। টু স্টপ ডিফরেস্টেশন, হ্যাঁ সবাই দেখছো একটাতে টু প্রিভেন্ট ডিফরেস্টেশন ইয়া বলতেছে আমাদের আনিকা, স্টপের জায়গায় এখানে বলতেছে প্রিভেন্ট। চমৎকার, দেখছো কত অ্যান্সার হইতে পারে, তোমরা সবাই আসলে ভালো পারো, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তো এখন তোমরা আমাকে বলো তো, শেষ তো হইলো, তোমাদের কাছে কঠিন মনে হইলো? আসলে কিন্তু এটা এক ধরনের, এখানের মধ্যে ভেরিয়েশন কম ছিল। ইনফিনিটিভ ফ্রেজেস দুইবার আসছে, পার্টিসিপল তিনবার আসছে, পাঁচটা শূন্যস্থান তো এমনিই শেষ। ঠিক আছে, তো আমরা ইনশাল্লাহ আবার প্র্যাকটিস করব। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা ঘন ঘন এখন প্র্যাকটিস করবো। আর একটা হোমওয়ার্ক দিই তোমাদের, দেখি তোমরা করো। চেষ্টা করবো পরশুদিন আরেকটা প্র্যাকটিস করতে, ঠিক আছে? টু চেক ডিফরেস্টেশন, হাবিবা খানম বলতেছে অবশ্যই হবে, কেন হবে না? টু চেক মানে এটা প্রচুর অনেক ধরনের হইতে পারে, আমি বুঝতে পারছি এনভায়রনমেন্ট রিলেটেড জিনিসগুলো তোমরা ভালো পারো। ঠিক আছে, এখন তোমাদের কাছে এই জিনিসটা কি সহজ লাগতেছে না কঠিন? তোমরা কি বুঝতে পারতেছো ক্লাসটা? মডিফাইডটা জিনিসটা কি? ইয়েস হলে জানাও। তো আমি একটা হোমওয়ার্ক দিব, দেখি তোমরা কইরো। ঠিক আছে, আমি দেখি পরশুদিন একদিন পর পর দেখি ক্লাস নিতে পারি কিনা। ওকে, হয়তো তোমাদের বুঝতে পারছো। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, তাহলে আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম।